আন্তর্জাতিক রাজনীতিতে কিছু রাষ্ট্র আছে যাদের ঘিরে তৈরি হয় ভয়, তবে সেটা শক্তি সামর্থ্যের জন্য নয়, বরং তাদের স্থায়িত্বকেই ভয় পায় অনেকে। কারণ এই রাষ্ট্রকে সহজে মুছে ফেলা যায় না, প্রত্যাশা ভঙ্গ করে তারা টিকে থাকে। পশ্চিমা রাজনৈতিক কল্পনায় ইরান ঠিক তেমনই এক ধরনের ছায়া, যাকে বহু আগেই ইতিহাসের পাতায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সে এখনো সক্রিয়, প্রভাবশালী এবং দর কষাকষিতে সক্ষম। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় একটি অংশ ইরানকে দেখে আসছে অচল রাজনৈতিক কাঠামো হিসেবে। ধর্মীয় নেতৃত্ব, বিপ্লবী গার্ড, পশ্চিম বিরোধী স্লোগান, পরমাণু কর্মসূচি, এই পরিচিত উপাদানগুলোকে প্রায়ই একটি জীবন্ত রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে নয়, বরং অতীতের নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে একটি ধারণা তৈরি হয়েছে যে ইসলামী প্রজাতন্ত্র একটি সাময়িক ব্যতিক্রম, যার অবসান অবশ্যম্ভাবী। কিন্তু বাস্তবতা সেই ধারণাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা, চাপ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যেও ইরান শুধু টিকে থাকেনি, বরং নিজের কৌশল বদলেছে, জোট গড়েছে এবং দর কষাকষির ক্ষমতা ধরে রেখেছে। এই স্থায়িত্বই পশ্চিমা নীতি নির্ধারকদের অস্বস্তিতে ফেলেছে। কারণ যে রাষ্ট্রকে তারা ইতিহাসের বাইরে ঠেলে দিতে চেয়েছিল, সে রাষ্ট্রই আজ নিয়মিত আলোচনার টেবিলে বসছে। ওমানের মাস্কাটে চলমান আলোচনা এই দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে। আলোচনা যে এখনো চলছে, এই তথ্যটি পশ্চিমা কূটনৈতিক মহলে এক ধরনের অস্বস্তি তৈরি করছে। কারণ এটা প্রমাণ করে ইরান কোনো নিষ্ক্রিয় ছায়া নয়, এটি এমন একটি রাষ্ট্র যার আছে ধৈর্য, প্রাতিষ্ঠানিক অতীত এবং সুস্পষ্ট স্বার্থের হিসাব। যুক্তরাষ্ট্রের ইরান নীতি দীর্ঘদিন ধরে দুটি পথে ঘুরপাক খেয়েছে: চাপ প্রয়োগ এবং শর্ত সাপেক্ষ সংলাপ। কিন্তু এই দুই পথের নিচে একটি মৌলিক ধারণা কাজ করেছে। ইসলামী প্রজাতন্ত্র একটি অস্থায়ী বাস্তবতা। নিষেধাজ্ঞাকে তাই শুধু আচরণ বদলানোর হাতিয়ার হিসেবে নয়, বরং প্রত্যাশিত পতন ত্বরান্বিত করার একটি উপায় হিসেবেও দেখা হয়েছে। আলোচনাকেও প্রায়ই এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তার চূড়ান্ত লক্ষ্য ইরানের রাজনৈতিক রূপান্তর। এই দৃষ্টিভঙ্গি মূল সমস্যার জায়গা। ইরান নিজেকে আধুনিকতার বিপরীতে দাঁড় করানো কোনো ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখে না, বরং দেশটি সচেতনভাবে একটি ভিন্ন রাজনৈতিক মডেল ধরে রেখেছে, যেখানে সার্বভৌমত্ব, ধর্মীয় কর্তৃত্ব এবং বিপ্লবী বৈধতা একসঙ্গে কাজ করে। পশ্চিমা উদারনৈতিক কাঠামোর সঙ্গে পুরোপুরি মিশে যাওয়া ইরানের কাছে অক্ষমতার প্রশ্ন নয়, বরং আদর্শিক আত্মবিনাশের শামিল। তেহরানের দৃষ্টিতে মাস্কাটে বসা মানে আত্মসমর্পণ নয়, এটি নিজের অস্তিত্বের স্বীকৃতি দাবি করার একটি কৌশল। পশ্চিম যেসব সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতাকে হুমকি হিসেবে দেখে, ইরান সেগুলোকে দেখে নিজের টিকে থাকার শর্ত হিসেবে। এই পার্থক্যই আলোচনাকে জটিল করে তোলে। এই আলোচনার ধারাবাহিকতা তাই শুধু কোনো চুক্তির সম্ভাবনা নয়, বরং দুটি ভিন্ন বয়ানের সংঘর্ষ। একদিকে রয়েছে ইরানকে অতীতের ভুল হিসেবে দেখার প্রবণতা, অন্যদিকে রয়েছে একটি রাষ্ট্রের নিজেকে বর্তমান ও ভবিষ্যতের অংশ হিসেবেই পরিচালনা করছে। প্রতিটি বৈঠক আর কারিগরি আলোচনা প্রথম বয়ানটিকে আরও দুর্বল করে দিচ্ছে। নিকট ভবিষ্যতে বড় কোনো অগ্রগতি নাও আসতে পারে। অবিশ্বাস এখনও গভীর, তবুও আলোচনার গুরুত্ব তার ফলাফলের বিচারে নয়, বরং অস্তিত্বে। পশ্চিমারা ধীরে ধীরে এমন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে যাকে তারা এতদিন অস্বীকার করতে চেয়েছে। ইসলামী প্রজাতন্ত্র কোনো সাময়িক ঝাঁকুনি নয়, এটি আন্তর্জাতিক ব্যবস্থার একটি স্থায়ী খেলোয়াড়। ইরানকে তাই আর অদৃশ্য করে রাখা সম্ভব নয়। নিষেধাজ্ঞা দিয়ে, অবহেলা দিয়ে বা ভাষাগত কৌশলে তাকে সরিয়ে দেয়া যাবে না। সহাবস্থানই হয়তো একমাত্র বাস্তবসম্মত পথ।